একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত। আজিজুল্লাহ একাডেমির উদ্দেশ্য হলো মানুষকে আইনের ছোট ছোট বিষয়ে জ্ঞাত করানোর মাধ্যমে সচেতন করানো। আজকের পর্বে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 162 ধারা সম্পর্কে আপনাদেরকে জ্ঞাত করানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে শব্দটি অর্থাৎ কোনো একটি ঘটনা ঘটলে পুলিশের নিকট যে সাক্ষী দেওয়া হয় বা যে স্টেটমেন্ট দেওয়া হয় তাকে বলা হয় পুলিশের নিকট জবানবন্দি দিয়ে আসা। পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা আমাদের দেশে ফৌজদারি কার্যবিধির 162 ধারা অনুসারে যে জবানবন্দি গ্রহণ করেন তাহা আসলে ওই সাক্ষীর বিবৃতি। আমাদের দেশের প্রচলিত বিধান অনুসারে পুলিশ যখন কোনো সাক্ষীর বিবৃতি লিপিবদ্ধ করেন সংক্ষেপে, তখন ওই সাক্ষীর কোনো স্বাক্ষর গ্রহণ করেন না বা টিপসই নেন না। তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট ব্যক্তির নিকট মামলার ঘটনা শুনে বা বর্ণনা শুনে যে বিবৃতি লিপিবদ্ধ করেন তাহাকে 161 হিসাবে আমরা আইনাঙ্গনে জানি। সাধারণত সাক্ষীর এই 161 বা জবানবন্দি আমরা সাক্ষীর স্বাক্ষর ছাড়া পেয়ে থাকি, কিন্তু কোন সাক্ষী যদি তার জবানবন্দি লিখিত আকারে পুলিশের নিকট দেয় তাহলে তাহা আইনে কোনো ভার নেই। অর্থাৎ 162(1) উপধারা অনুসারে সাধারণত সাক্ষীর ওই সাক্ষ্যই স্বাক্ষরবিহীন অবস্থায় নেওয়া হয় যদি সাক্ষীর বিবৃতি পুলিশ সংক্ষেপে লিপিবদ্ধ করেন। কিন্তু যদি কোনো সাক্ষী তার বিবৃতি পুলিশকে লিখিত আকারে দিয়ে দেন তাহলে তদন্তকারী কর্মকর্তার এখানে সংক্ষেপে লিখার আর কোনো স্কোপ থাকে না। এজন্য আপনারা যারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা যারা কোনো একটি ঘটনার সাক্ষী হিসাবে কোনো একটি মামলায় ঘটনা সম্পর্কে জানেন, আপনারা অবশ্যই তদন্তকারী কর্মকর্তার নিকট যে ঘটনাটুকু যেভাবে জানেন তাহা লিপিবদ্ধ আকারে প্রদান করবেন। ধন্যবাদ।